হ্যাঁ, বাবা মার জন্য কষ্ট হচ্ছে। আমার জন্য কষ্ট হয়। ইস, এত ছোট দুধের শিশু, সেই বাচ্চাকে রেখে বাবা মা সকলে চলে গেছে। বন্ধুরা, আমি করিম মাখান ভাই মার্টিন বলছি। নতুন চ্যানেল খুলেছি, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। আর একটা অসহায় মানুষের পাশে যাচ্ছি, যে মানুষটা মৃত্যুসজ্জায় পাঞ্জা লড়ছে। মানুষটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কত অসহায় মানুষটা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, বিনা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। তার কাছে যাচ্ছি আজকে। তোমরা দেখেন, এর আগে অনেকে এসেছিল, আমি আর তামিন্দা আগে এসেছি। দেখবেন অসহায় ব্যক্তি। এই বাড়িটা তো ভালো আছেন? ভালো আছেন কাকু? এখন কেমন আছে? এখন এই ডাক্তার দেখাচ্ছি, এ করছি। আচ্ছা আচ্ছা, এই সাইডে এলাম, ভাবলাম একটু দেখে যাই কেমন আছে। অনেকদিন এই আগে তো বাবা দেখেছিলাম। গরিব ছেলে পুলে নেই, হারিয়ে গিয়েছি। আমার ছেলে নেই, আর এই গরিব সংসারে ফুটপাতে বসে আছি, আর এরকম করে সংসার। তো আপনারা এখানে কেন, এখানে এভাবে বসে আছেন কেন? এবারে ওনার খুব ক্যান্সার রুগী, হাঁটতে পারেনি, এই রাস্তার ধারে বসে আছে। কি করবো বলতে? আচ্ছা আচ্ছা, আপনার নাতি মনে হচ্ছে ছিল না এখানে? এটা কে? এবার থেকে নানি। কাকু এখন ট্রিটমেন্ট করছেন? কাকু ট্রিটমেন্ট করছেন এখন? হ্যাঁ, ঠিক আছে। ডাক্তার এখন কি বলেছে ডাক্তার? ডাক্তার কেমো দিতে বলছে, রক্ত না দিতে বলছে। মানে কেমো তো এর আগে দিয়েছেন নাকি? হ্যাঁ, নটা হয়ে গেছে। কেমো দিয়েছে। নটা আর কটা হয়েছে কাকু? নটা হয়েছে। নটা হয়েছে। হয়ে গেছে। এখনো কটাতে লাগবে? কিছু হয়নি, বেলার টেলার। এখন কি বলছে? এখন ডাক্তারবাবু কি বলছে? এখনো ডাক্তারবাবু সুস্থ হননি? না, ওই তোর এতদিন বেলারটা কমাতে দেখা পারছি নেই, না, কথা হয়নি। বেলারটা প্রচুর যাচ্ছে। একটা প্রশ্ন আমাদের বাড়ি থেকে করছি। অনেকটা ডিসটেন্স, বুঝলে মতন ভাই? বলেন। খুব অনেকটা ডিসটেন্স, তাই আসতে পারিনি এখানে। তো এই সাইডে এলাম, তো ভাবলাম একটু দেখে যাই। তো এই পরিস্থিতিতে কি অবস্থা? এখনো তার ভালো হয়নি? না দেখলেন, দেখে যান ব্যথাটা। হ্যাঁ, ব্যথা, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আপনার নাম বললে আমি ওই উপর থাকতে এখনো তাহলে ভালো হয়নি? হ্যাঁ, কেমো মারার পরে না। না, ইস, অনেকটা তো কমে গেছে মনে হচ্ছে না? আগে থাকতে যেটা ঘাটা হয়েছিল, এই ঘাটা চড়েনি। এইটা প্রথম কেমো দেওয়ার আগে এতটা চড়ে গেছিল, কেমো দিতে আচ্ছা চড়েনি, কিন্তু ঘাটা আছে এই বেলাটা। আচ্ছা আচ্ছা। এরকম অবস্থা হয়ে গেছে। এখন কোনখানে ডাক্তার? ডাক্তারবাবু এখন কি বলেছে? ওই কেমো দিতেই বলছি ডাক্তারবাবু। তারপরে অতদিন রক্ত দিতে হয়নি, এইবার থেকে রক্ত দিতে হবে। আচ্ছা, কি অবস্থা এখানে, কি পরিস্থিতিতে শুয়ে আছে? বাড়ির ভিতর গিয়েছেন? হ্যাঁ, ওই একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো, একটু রোদে। এখানে এটা কে? ওই তো ভাই। আচ্ছা হ্যাঁ, এটা আপনার ভাই তো। হ্যাঁ ওনারও মির্গি রোগ, উনিও কাজকর্ম করতে পারে। তো সংসার চলে কিভাবে আপনার? এই খাটে খুটে কোনো রকম ভিক্ষুক করে। ও আচ্ছা, আপনার নাতি নাতনিগুলো কই? মানে নাতি বলতে গেলে কেমন, কি বুঝতে পারলাম না আপনার। আমার মেয়ের ঘরে নাতি, ওরা দেখতে এসছে, ওরা দেখতে এসছে। আর আপনার নাতি আছে? একটা নাতি আছে, ওনার মা বাপ এখানে থাকে। কোথায় থাকে? মানে ও চলে গেছে, কই, বাপ এটা ছেড়ে একটু দিয়ে ডাকো চলে দেখি। গেছে, ও, দেখেছো? আর ছেলেটা আমার ঘরে পড়ে আছে। বাপ তোমার সেই বাপ ছেড়ে চলে গেছে? বাবা মা এখন ছেড়ে চলে গেছে। বাপের বাবা মা সময় ছেড়ে চলে গেছে। তার কোথায় মার- গিয়েছে? আপনার ছেলে তাই তো? এখনো আমার নাতি, এখনো আমার ওই নাতিটা আমার কাছে আছে। বলছি আপনার ছেলে তাহলে কোথায়? আমার ছেলে বলিনি। আমার 4টে মেয়ে। ও আচ্ছা, মেয়ে আছে। ওই মেয়ের ঘরের নাতি। হ্যাঁ তো সেই মেয়েটা চলে গেছে? হ্যাঁ, মেয়েটাও চলে গেছে, মেয়েটার মা চলে গেছে। তার বাপ আজ 5-10 বছর একবারে নির্দেশ। আর মাটা ছিল কিছুদিন, সেও ওই চলে গেছে। এবারে এই এখন কোথায় গিয়ে আছে, কোথায় সেটা জানা নেই। না, ওরা কোথায় আছে? কোনো খোঁজ বাচ্চাটা কই দেখি, বাচ্চাটা দেখি। বাবা, কি অবস্থা! এমনিতে একটা মানে রোগে পড়ে অসুবিধার মধ্যে আছে, তারপরে একটা বাচ্চা ফের মানুষ করছে, কি অবস্থা! তামিম ভাই, এখন দেখি। কত কষ্টের মধ্যে মানুষ করছে। আপনি এখানে শুয়ে আছেন কেন? ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে বলে পালিয়েছে।
ঠান্ডা লাগছে ওখানে বাড়ির ভিতরে। আচ্ছা এই জায়গাটা কি আপনাদের জায়গা? আচ্ছা দোকান ছিল তো, দোকান তো আগে ছিল দেখলাম, হ্যাঁ ওই আছে, তো দোকান কি এখন চালু করেন নাকি না মালপত্র নেই? মালপত্র নেই, এখন কিছু নেই, সেই তো দেখে এখন কিছু হ্যাঁ, নেই। কি বলছেন আপনি? আপনি কি বলছেন? আমি বলছি মালপত্র নেই, কেউ বুঝতে আরে পারেনি একটু এখন। এই কথাটা আর আমি ওখানে টোর খাটি, হয় না, স্টোরের কাজ হয়নি? না এমন হয় না, তেমন বাংলা হয়নি। তাহলে দোকান মানে ফুটে গেছে তাই তো, মালপত্র না তুলতে পারে তাই তো? এটা আগে দোকান ছিল, হ্যাঁ কি অবস্থা। তুমি তো দেখে গেছো কিন্তু দোকানটা ছিল। তখন আমি সাজিয়েছি দোকান, এখন তো দোকানের তো এটা বর্তমান পিডব্লিউ জায়গার উপরে ঘরটা করা, তাই তো? নিজস্ব জায়গা আছে কিছু? না 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 কিছু নেই। কিছু নেই। নিজস্ব জায়গা থাকতে আর এই অবস্থা পরিস্থিতিতে আছে কি? সরকার থেকে আপনাদের ঘর দেয়নি? না 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 ভালো কি আর এই ঘরে আমি ডাকি, প্রধান পঞ্চায়েতের কাছে জানেন কোথায় না? গিয়েছে? এই ডাক দেখে একবার তুই চলে তাই চলে। প্রধান পঞ্চায়েতের কাছে ডাকুন। তো আপনার এই পরিস্থিতি গ্রাম থেকে কিছু সাহায্য করেনি? না না আমি আলাদা, তুমি তো জানো তো আমি আলাদা জায়গায় সেই আগে করেছি, যাই অনেক আগে গেছিলাম। গ্রাম থেকে কেউ সাহায্য করেনি? আরে আমি ফার্স্ট টাইম এসেছিলাম, তারপরে রোহন ভাই বা সব সকলে এসেছিল, দেখে গেছে। একদম একদম। আর ও পাগলার মতো এত কিছু, এই কথা বলতে বলতে তুলতে যাচ্ছে, এর ওষুধ কিনতে হয় 250 টাকা করে ওষুধ কিনতে হয়, আচ্ছা সেই সাদা ট্যাবলেট, সেই ওষুধের ওর জীবন খুব কষ্টের সংসার কাটছে তো। এই তো বাচ্চাটা এসে গেছে। একবেলা এই অবস্থা চলে। তো বাবু এখন তুমি কেমন আছো? আচ্ছা এখানে দু চার কথা বলবো আমি। কি অবস্থার, মানে মা বাবা কেউ নেই এখানে তাই তো? না না একা তোমাদের কাছে থাকে? তোমার নাম কি বলো? হ্যাঁ সুদীপ, আমার দিকে তাকিয়ে বলো। কি নাম? সুদীপ্ত তাঁতি। আচ্ছা তোমার মার কথা মনে পড়ে না বাবু? পড়ে? মা ফোন করে না বাড়িতে ফোন করে না? না আমাদের সাথে কোনো যোগাযোগ না? বাবার কথা মনে পড়ে? হ্যাঁ বাবা ফোন করে? না তোমার নিয়ে যায়নি? মানে এর বাবা কোন জায়গায় আছে এখন? জানি না গো, বলতে পারি না। বাবা মা কোন জায়গায় জানো না? ছোট ফুটফুটে বাচ্চা, বাচ্চারা কি কিভাবে চলে গেছে? মা বাবা সকলে ছেড়ে চলে গেছে? মানে বাবা মা একই জায়গায় আছে নাকি? তাও বলতে পারি না। তোমরা কিছু মানে কোনো খবর নেই? আমার ওদের ফোনের কাছে হচ্ছে ইস, এত ছোট দুধের শিশু, সেই বাচ্চাকে রেখে বাবা মা সকলে চলে গেছে। এমনিতে এই অসহায় পরিবারে আবার বাবা মা ছেড়ে চলে গেছে এই ছোটো ভাইটি। এই ভাইটির কষ্ট বলুন তো, এই দিদা বা দাদু কতটা সইবে? এই কষ্ট নিয়ে আবার এই দাদু শুয়ে পড়ে আছে, তারপরেও এই বাচ্চাটা নিয়ে বাচ্চাকে নিয়ে গেছে। কি তো অবস্থা! বাম্মা কি একটু ওনার কথা মনে পড়ে না? বাবা মার কি একটু মনে পড়েনি যে আমার বাচ্চাটা কেমন আছে? এই তো এটা কি? ওই না ছোট মেয়ে, ছোট মেয়ের ঘরে দেখতে এরা ছোট মেয়ের ঘরে। আর এরা কত নম্বর মেয়ে? দিদা আপনি কাঁদছেন নাকি? এটা তিনি সেজে ঘরে। দিদা মন খারাপ করবে না, সব ঠিক হয়ে যাবে। আমরা যতটুকু পারি সাহায্য করবো, তোমাদের পাশে দাঁড়াবো। আচ্ছা দিদা আমি একটা কথা বলি, এই বাচ্চাকে কি দিয়ে দেবেন কাউকে? কেউ কারোর বাচ্চা দিয়ে ভালো পরিবার দেখে যদি কেউ নিতে চায় আপনারা কি দেবেন? আমি থাকতে পারবো। আমার কেউ নেই, আর যতক্ষণ আমরা আছি দেখি তারপরে কি হবে সেটা। আমি যত্ন আমি থাকতে না পারবো। ভালো পরিবার আছে আমাদেরকে অনেকে বলে, ঠিক আছে যে এরকম ছোটদেরকে রেখেছি না, অন্য বড় কথা এই তো ছোট আমি থাকতে পারবো না, 1 ঘন্টা চলে গেলে থাকতে পারবো না। ভূমিষ্ঠ গালা হয়েছে আমার কাছে পড়ে আছে, ভূমিষ্ঠর কাছ থেকে রেখেছি। মানে প্রথম থেকে তোমার কাছে আছে? হ্যাঁ, ভূমিষ্ঠ হয়েছে এই কাছে পড়ে আছে। কোনোদিন কোথাও কিছু পারতে আপনি পারি কাঁদছেন কেন আপনি? কান্না কারণ উপরওয়ালা সব ঠিক করে দেবে। এই শোনো এদিকে এসো। যদি তোমার কেউ নিতে চাই যাবে? না হ্যাঁ না কেন? হ্যাঁ দাও দিদার ছেড়ে কষ্ট হবে তোমার? হ্যাঁ 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 বাবা মার কথা মনে পড়ে তাহলে? হ্যাঁ বাবা মা ফোন করে না, কথা মনে পড়ে? দিদা ফোন কাঁদছেন করে কেন? না। হ্যাঁ? কি অবস্থা তামিমদা, একে অসহায়ের মধ্যে আবার এই বাচ্চাটি। বাবা মা থেকেও আজ অনাথের মতন থাকতে হচ্ছে। এই ছোট ভাইয়ের কষ্টটি কে বুঝবে? আর এই দাদু এই যে শুয়ে পড়ে আছে, এই দাদুর কষ্টটি কে বুঝবে? হ্যাঁ
যে কত কষ্টের মধ্যে আছে, পিডব্লিউ জায়গার উপরে মানে ঘর বেঁধে আছে এখানে, যে কোন মুহূর্তে রাস্তা পারলে ঘর ভেঙে বানালে দেবে। ঘর ভেঙে তুলে দেবে এখান থেকে, নিজস্ব কোনো জায়গা নেই, তার উপরে এত বড় একটি রোগ নিয়ে শুয়ে পড়ে আছে। তো কী হবে এই পরিস্থিতির, মানে এই যে অসহায় পরিবারের পরিস্থিতি এখন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মোটামুটি আমাদের এই যত বন্ধুবান্ধব মানে অডিয়েন্সরা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে কী পরিস্থিতিতে কি আছে একটা পরিস্থিতির পরিবার। মধ্যে দাঁড়িয়ে আছে। তো আপনারা চাইলে এনাদেরকে বাঁচাতে পারেন অবশ্যই করে। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন শেয়ার করবেন, আর আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দেবো, যে যেখান থেকে পারেন যতটুকু পারবেন আপনাদের সহযোগিতা অ্যাকাউন্টে করবেন। সরাসরি টাকা মারবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যার যতটুকু সমর্থ আছে সেই আর এনাদের ফোন নাম্বারও আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, ওখানে অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দেবো। তো যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি শেয়ার করবেন, আর চেষ্টা করবেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে, যাতে এনারা সুস্থ হয়ে এই কাকুটি সুস্থ হয়ে যেন পরিবারের মানে এনাদের সংসারটাকে আবার উন্নতি করতে পারে। করার চেষ্টা করে। তো সেইভাবে আর এই ছোটো ভাইটি, সত্যি আমাদের ছোটো ভাইটির দেখে প্রচুর মন খারাপ লাগছে। বাবা মা থেকেও অনাথের মতন থাকতে হচ্ছে, অনাথের মতন জীবনযাপন করতে হচ্ছে। যে ওনার জীবনযাপন কত কষ্টের ব্যাপার। আমাদের সঙ্গে যাবে? হ্যাঁ তোমার একটা ভাই আছে আমার কাছে, তোমার মধ্যে তার যাবে নাম কি? তামিম। হ্যাঁ, তার সঙ্গে খেলবে দুলবে, হ্যাঁ খেলাধুলা করবে। নতুন খেলনা কিনে দেবো। যাবে বাবু? যাবে তুমি? চলো রাজা যাবে যাবে। হ্যাঁ পিচ্ছি, তোমার নাম কি? মুখটা কি অবস্থা করেছে? হ্যাঁ তোমার নাম কি? কে? কিসে হালদার। ঈশা হালদার। তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ কাকিমা যাবে বলছে তো, ওরা তো যাবে বলছে তো। তোমার নাম কি বললে? তোমার নাম সুদীপ্ত তাঁতি। কান্তি তাঁতি তাঁতি, তাঁতি। তাই তো। আচ্ছা কাকিমা বলছি যে যাবে বলছে তো। আমার সঙ্গে, নিয়ে যাই চলো। হ্যাঁ মন থেকে কিন্তু আর এখানে আনবো না, আর এখানে আনবো না কিন্তু। কি বলছে বলো? যাবে আনবো না কিন্তু এখানে। কোন এটা অ্যাকাউন্ট বই? তামিম দা এটা ফটো তুলে নিন একটু। নিশ্চয়ই এলাহাবাদ, তাই তো? তো এই অ্যাকাউন্ট ডিটেলস, এই ডিটেলস আমি সরাসরি শো করছি ডিসপ্লেতে। তো যে যেখান থেকে দেখছেন, যে ক টাকা আপনাদের যে সামর্থ্য অনুযায়ী যা পারবেন সেই টাকাটা এটাতে মারবেন এই অ্যাকাউন্টে, যাতে এনাদের একটু হলেও হেল্প হয়। অ্যাকাউন্টটা দেখে নিন একটু সবাই ভালো করে। কাকিমা আমার সামর্থ্য অনুযায়ী আমি এই কি পড়ে গেছে। হ্যাঁ আমাদের যতটুকু সামর্থ্য সেটা দিয়ে যাচ্ছি। তাকে মানে রাখেন, আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী দিয়ে যাচ্ছি। আর আমাদের যে অডিয়েন্স দেখছে ওরা তো কিছু সাহায্য করবে আমাদের। কাকিমা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? কাকিমা কাকুকে একটু ডাক্তার দেখাবেন, আর যেটা করার হয় করবেন, ঠিক আছে? আবার আসবো, আমি এসে দেখে যাবো। আর ছোটো ভাইটি যদি ভালো পরিবার দেখে দিতে চান সেটাও মোটামুটি আমরা দেখে দেবো, বুঝলেন? ওটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি আপনি ভালো পরিবার দেখে দিতে চান, তারাও আপনাদের অবশ্যই কিছু টাকার বিনিময়ে নিয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু অনেকটা দূরে, আপনারা জীবনে দেখতে পাবেন না, বুঝলেন? আপনারা খুশি হয়েছেন তো? হ্যাঁ দেখেন কত আছেন, দেখেন 5000। তুমি বুঝতে পেরেছো কত আছে? যাই হোক কাকিমা, তুমি খুশি হয়েছো তো বাবু? কিছু খেয়েছো সকালে? হ্যাঁ কি খেয়েছো? মুড়ি আর বিস্কুট খেয়েছো? খুশি হয়েছো তুমি? হ্যাঁ তোমার দাদুর ডাক্তার দেখাবে তো? তুমি তাহলে যাবে না আমাদের সঙ্গে? আমার সঙ্গে যাবে না? পরে যাবে? এ বাবা, পরে যাবে? আচ্ছা তো কাকিমা আপনি খুশি হয়েছেন তো? মন খারাপ করবেন না, তামিম দা। ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। 9টা কেমন মারা হয়ে গেছে, তাই তো? আর কটা বাকি আছে? আর এখন ডাক্তার বলেন, ডাক্তার বলেনি, এবারে বলছে কেমো দিয়ে কেমো দিয়ে যেতে হবে, যতদিন বাঁচবে কেমো। এবারে মানে কতদিন অন্তর অন্তরে দিতে হবে? এক মাসে অন্তরে একটা। 1 মাস অন্তর একটা করে। যাই হোক, যেভাবে হয় সকলে মিলে যদি মানে Support- কম বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আপনাদের অসুবিধা হবে না অবশ্যই। তোমাদের অ্যাকাউন্ট নাম্বার তো আর যাই হোক, মোবাইল নাম্বার নিয়ে সে নিয়ে নিচ্ছি লাস্টে, last এ নিয়ে মোটামুটি এর কাছে নিলে হবে।
আলমিরা তো সকলে এইভাবে সাহায্য হাত বাড়িয়ে দিলে অসুবিধা হবে না মোটামুটি। ঠিক আছে, তো আপনারা ভালো থাকেন। হ্যাঁ, তাহলে আসছি, আবার পরে আসবো। আবার ঠিক আছে? পরে অনেকটা যদি distance পারো- তো তাই আসতে পারি না কোনো কোনো। পরে আবার তো আসবো। আসছি কাকিমা, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ বাবু, তুমি খুশি তো? হ্যাঁ, ওই সময় যাবে, চলো যাবে। আমার যখন আসবে তখন যাবে। আচ্ছা ঠিক আছে, যাও, দাদুর কাছে থাকবে। হ্যাঁ, আসি কাকিমা, আসি কাকিমা, পরে আবার আসবো। টাটা করো, টাটা করো। বন্ধুরা, এই অবস্থা দেখলেন তোমরা।